নমস্কার, ঘরে বাইরে অপর্ণায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি করব আলু পেঁপে দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল। এখানে আমি বেশি তেল মশলার ব্যবহার করব না। আমি খুব কম তেল মশলাতেই এই রান্নাটা করব, কিন্তু এর স্বাদ হবে অসাধারণ। আমি যেভাবে এই রান্নাটা করছি সেভাবে তোমরা একবার করে খেয়ে দেখবে। আশা করছি এর স্বাদ তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে আমি এটা কিভাবে করছি তোমরা দেখতে থাকো। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মুরগির মাংস। মুরগির মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে এই মুরগির মাংসের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু একেবারেই চলে যাবে। এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ আমি বেটে দেব না, তাহলে ঝোলটা ঘন হয়ে যাবে। এখন একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে নিয়ে নিলাম আমি 15-16 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, মাঝারি সাইজের একটা টমেটো, আর দেব 2টো কাঁচা লঙ্কা। এই সবগুলো দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। আলু পেঁপেগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এখন কড়াইয়ে দিয়ে দিলাম আমি টেবিল চামচের 3 চামচ সর্ষের তেল। দিয়ে দিয়েছি আলু পেঁপেগুলো, এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন আর একটু হলুদ। এগুলোকে হালকা ফ্রাই করে নিয়েছি। এখন ওই তেলেই আমি দিয়ে দিলাম কয়েক দানা চিনি। তেলের মধ্যে চিনি দিয়ে একটু ফ্রাই করে নিলে ঝোলের কালারটা খুব ভালো আসবে। এবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে একটা তেজপাতা, আর দেব 3-4টে ছোটো এলাচ, আর দিয়ে দেব 3-4টে লবঙ্গ, আর 1 ইঞ্চি দারচিনি। এগুলোকে একটু ফ্রাই করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম যে পেঁয়াজটাকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি এই পুরো রান্নাটা করব। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব যেই রসুন আদার পেস্টটা আমি তৈরি করেছিলাম, সেই পেস্টটা আমি পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে ভালো করে আমি পেঁয়াজের সাথে এই মশলাটা মিশিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আমি ভালো করে এটাকে ফ্রাই করে নেব। আদা রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি এটাকে ভালো করে ফ্রাই করব। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচের 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে ঝাল হবে না, কিন্তু ঝোলের রঙটা অনেক সুন্দর আসবে। এখন লঙ্কা গুঁড়োটাকেও আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ নুন। নুনটা একটু বেশিই দিলাম, যেহেতু এটা ঝোল হবে সেই আন্দাজে আমি নুনটা দিয়েছি। এখন নুনটাকে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মুরগির মাংসের টুকরোগুলো সব দিয়ে দিলাম। টুকরোগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। মুরগির মাংস থেকে এখন অনেকটা জল বেরোতে শুরু করেছে। এই জলটা যতক্ষণ না শুকোবে ততক্ষণ আমি এটাকে ভালো করে কষে নেব। 7-8 মিনিট ধরে ভালো করে এটা কষে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেব আলু পেঁপে, যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আলু পেঁপেগুলোকে মুরগির মাংসের সাথে ভালো করে আবারও মিশিয়ে নেব। এখনও জলটা খানিকটা রয়েছে, আর একটুখানি আমি কষতে দেব। ভালো করে কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি 1 লিটার গরম জল।
আর দেব 3টে কাঁচা লঙ্কা। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকা সরিয়ে আমি আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আবার 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে। এখন ঢাকা সরিয়ে দেখছি সব কিছু সেদ্ধ হয়েছে কিনা। আলু, পেঁপে, মাংস সবই সেদ্ধ হয়ে গেছে। মাংসটা রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে দিলাম। দিয়ে দিলাম আমি চা চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবার আমি সার্ভ করে দেব। এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। এটা ভাতের সাথে ভীষণ ভালো লাগবে খেতে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী নতুন নতুন রান্নার রেসিপিগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে আজকের মতন আসি।